বলুন আমিন। আমার ভাইরা সূরা মুজাদালার 22 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছিলাম। এর আগে আমি অনুরোধ করব যে মা বোনদের বলবো, পুরুষ মানুষদেরকে ঘর থেকে আজকে রাতটার জন্য বিদায় দেয়। মানুষটা তার নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করার সুযোগ পাক। যে মা বাবাগুলো কবরে চলে গেল, তাদের গুনাহ মাফ করার জন্য বড় নসিব, সেটার ভাগ্যে অর্জন করার সুযোগ পাক। এবং এই জমিন গুলাকে, গাছগুলাকে তার জীবনের জন্য সাক্ষী রাখো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। আশেপাশে যারা আছেন সকলে চলে আসেন। আমরা কোরআন সুন্নাহ থেকে বেশি সময় নয়, অল্প সময়ের মাঝেই কোরআন সুন্নাহর বাণীগুলো শুনে বিদায় নিব ইনশাআল্লাহ। মুজাদালার 22 নম্বর আয়াত, এই আয়াতের ভিতর থেকে ইমানের মূল কথাগুলো বলবো, আর ইমান বিদ্বেষী, মাযহাব বিরোধী শয়তান চক্র, এই চক্রের বিরুদ্ধে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই এলাকায় আছে নাকি? দুইজন আছে? এরা মূলত মাযহাব বিরোধী না, এরা মূলত ইসলাম বিরোধী। এরা মুসলমান না, এরা খ্রিস্টানদের এজেন্ট। এদের কাজ হলো সমাজে ফিতনা সৃষ্টি করা। তাবি ইমাম আবু হানিফার বিরোধিতা করে ছাগলের ব্যবসায়ী, গরুর ব্যবসায়ী, গরুর ডাক্তার, এরকম লোক। তুই বুঝবি কি ইমাম আবু হানিফার কদর? সূরা ফাতিহাটা ভালোভাবে পড়তে পারে না, সে ফতোয়া দেয়, ঠিক কিনা বলেন? এটা অভিশাপ। রাসূল বলেছেন, ইত্তাখাযুন নাসু রুউসান জুহালা ফাতাউ বিগাইরি ইলম ফাআদাল্লু ওয়া আদাল্লুন নাস। একটা সময় আসবে কিয়ামতের আগে, মানুষগুলো আলেমের কাছে ফতোয়া জিজ্ঞাসা না করে দুই চারটা চটি বই পড়া লোকদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। আর ওই লোকগুলো নিজেদেরকে সব হুজুরের থেকে বড় হুজুর মনে করে ফতোয়া দিতে থাকবে। তারাও গোমরাহ হবে, মানুষও গোমরাহ হবে। সবগুলার আল্লাহ জাহান্নামে নিয়ে স্থান দেবে। বলেন নাউজুবিল্লাহ। অতএব আহলে হাদিস একটা স্পষ্ট অভিশাপ, যে অভিশাপ নিজেরাও জাহান্নামী হয়, সমাজটাকেও জাহান্নামের দিকে ডাকে, ঠিক কিনা বলেন? সাবধান থাকতে হবে। সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের দূরত্ব, যে কাজটার কারণে সাহাবীরা অনেকগুলো নিয়ামত পেয়েছেন, ওই আলোকে ইনশাআল্লাহ কয়েকটা কথা